আজ শুরু করছি মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের চলতড়িৎ চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে 7 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো কুলম্ব এবং স্টেট কুলম্বের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক এবং স্টেট কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের সিজিএস একক। তাহলে সিজিএস একক এবং এই এসআই এককের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। তাহলে সেই জন্য এখানে কি লেখা আছে, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। এরপরে 8 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? একটি স্থির বিন্দু তড়িৎ আধান যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করে তাকে বলা হয় ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলে কিরকম হবে, একটি স্থির বিন্দু তড়িৎ আধান যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করবে তাকে বলা হবে ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে একটি স্থির বিন্দু তড়িৎ আধান আছে, এই তড়িৎ আধান কি করবে, যে অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করবে তাকে বলা হবে কি, ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। 9 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তড়িৎ বিভব কাকে বলে এবং তড়িৎ বিভবের রাশিমালা নির্ণয় করো। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে মনে করে নাও, এই একটা তড়িৎ ক্ষেত্র, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক তড়িৎ আধানকে কি করছে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে এসছে। তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় কি, তড়িৎ বিভব। তড়িৎ বিভবের রাশিমালা কি আছে, যে ধরি প্লাস কিউ পরিমাণ, তাহলে এখানে যে তড়িৎ আধানটা ছিল সেটা ধরে নিচ্ছি কি প্লাস কিউ। তাহলে প্লাস কিউ পরিমাণ ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যদি ডব্লু পরিমাণ কার্য করা হয় তাহলে তড়িৎ বিভব ভি সমান কি হবে, W/Q। অর্থাৎ তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই তড়িতাধান। এটাই হলো তড়িৎ বিভবের রাশিমালা। এখান থেকে আমরা আরো একটা লাইন করতে পারি কি, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে W সমান Q × V। তাহলে W মানে কি হচ্ছে, W মানে হচ্ছে কৃতকার্য। তাহলে কৃতকার্য সমান আমরা লিখতে পারি কি, Q মানে হচ্ছে তড়িতাধান ইন্টু V মানে কি হবে, বিভব। তাহলে কৃতকার্য সমান তড়িতাধান ইন্টু বিভব। এই সমীকরণগুলো কাজে লাগবে যখন চলতড়িতের অঙ্ক করব, সেই জন্য এই সমীকরণগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। 10 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় করো। তড়িৎ বিভবের মাত্রা, তাহলে তড়িৎ বিভব সমান আমরা লিখতে পারি কি, তড়িৎ বিভব আমরা জানি ভি সমান W/Q। এই ডব্লুটা হচ্ছে কৃতকার্য এবং কিউটাকে কি বলা হয়, তড়িতাধান। তাহলে কৃতকার্য সমান আমরা কি লিখতে পারি, ক্লাস 9-এ আমরা শিখেছি কৃতকার্য সমান বল ইন্টু সরণ বাই এই তড়িতাধান কিউ। তাহলে তড়িতাধান। তাহলে তড়িৎ বিভব সমান এখন আমাদের কি হচ্ছে, বল ইন্টু সরণ বাই তড়িতাধান। তাহলে বল সমান আমরা আবার কি লিখতে পারি, বল সমান আমরা লিখতে পারি ভর ইন্টু ত্বরণ ইন্টু এখানে কি আছে সরণ, তাহলে সরণ বাই তড়িতাধান। এবারে দেখো, এই ভরের মাত্রা আমরা কি জানি, ভরের মাত্রা আমরা জানি m। ত্বরণের মাত্রা আমরা কি জানি, L_T⁻⁻² ইন্টু সরণের মাত্রা এখানে কি হবে L। সরণ মানে কি, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হবে L বাই তড়িতাধান। তড়িতাধানের মাত্রা কি হবে IT। তাহলে এখানে মাত্রা কি দাঁড়াচ্ছে, m কটা আছে একটা, তাহলে একটা m দিয়ে দিলাম। এখানে L কটা, একটারে একটা, তাহলে L2। t কটা আছে দুটো, -2 বাই IT। এবারে দেখো, যদি আমরা এই টিটাকে এবং আইটাকে উপরের লাইনে তুলে দিই তাহলে এখানে কি হবে, m একটাই হবে, L কটা আছে দুটো,
টি যদি একটু উপরে উঠে যায়, এখানে আছে কি +1, তাহলে উপরে উঠে গেলে কি হবে -1, তাহলে টি হয়ে যাচ্ছে -3। এই আইটা যদি উপরে উঠে যায় তাহলে i⁻⁴ কি হবে -1। তাহলে এটাই হচ্ছে তড়িৎ বিভবের মাত্রিয় সংকেত। এবার এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে না, ত্বরণের মাত্রাটা আমরা কি লিখলাম Lt⁻²। যারা এখানে বুঝতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি, ত্বরণ সমান কি হবে বেগ পরিবর্তন বাই সময়। আবার এই বেগ সমান কি লেখা যায় সরণ বাই সময়, বাই এখানে কি আছে সময়। তাহলে এখান থেকে আমরা এই উপরে যা আছে সরণ বাই সময় ইনটু এই সময়টাকে উল্টে দিলে কি হবে 1 সময়। তাহলে এখানে সরণের মাত্রা কি এল, সময় কটা আছে দুটো, তাই t2। টিটাকে যদি উপরে তুলে দিই তাহলে কি হবে Lt⁻²। সেই জন্য এখানে বসালাম Lt⁻²। 11 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো বিভব প্রভেদ কাকে বলে। সিজিএস ও এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের এককের নাম লেখো। বিভব প্রভেদ মানে কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় ওই দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একক ধনাত্মক তড়িতাধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় ওই দুই বিন্দুর বিভব প্রভেদ। এরপরে কি দেওয়া আছে যে সিজিএস ও এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের এককের নাম লেখো। খুবই সহজ, সিজিএস পদ্ধতিতে বিভব প্রভেদের একক হচ্ছে স্ট্যাট ভোল্ট এবং এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। 12 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো 1 ভোল্ট কাকে বলে এবং একই সঙ্গে দেওয়া আছে কি 1 ইএসইউ সমান কত ভোল্ট। খুবই সহজ প্রশ্ন, 1 ভোল্ট কাকে বলে এটা জানার জন্য এই সংজ্ঞাটা পড়ার কোনো দরকার নেই, সংজ্ঞাটা আমরা বানিয়ে নিতে পারবো। কিভাবে বানাবো, একটা সম্পর্ক ছিল কার্য এবং ভোল্টের মধ্যে, সেই সম্পর্কটা কি ছিল আমরা শিখেছি ভি সমান W/Q। এই ভিটাকে বলা হয় কি বিভব প্রভেদ এবং ডব্লুটাকে বলা হয় কি ডব্লুটাকে বলা হয় কার্য এবং কিউটাকে বলা হয় কি তড়িতাধান। এই বিভব প্রভেদ বা বিভবের এসআই এককের নাম কি হবে, এসআই এককের নাম হচ্ছে ভোল্ট। এই ডব্লু মানে কি, ডব্লু মানে হচ্ছে কার্য, তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্ক, এসআই পদ্ধতিতে কার্যের একক কি হবে জুল, তাহলে এখানে লিখে দিলাম জুল। এবং কিউ মানে কি তড়িতাধান, এই তড়িতাধানের সিজিএস এককের নাম হচ্ছে ইএসইউ এবং এসআই পদ্ধতিতে তড়িতাধানের এককের নাম হচ্ছে কুলম, তাহলে এখানে লিখে দিলাম কুলম। তাহলে 1 ভোল্ট কাকে বলে সংজ্ঞা, তাহলে এখানে আমি 1 বসিয়ে দিলাম, এখানেও 1, তাহলে এখানেও কত 1। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম তড়িতাধানকে এক বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তাকে বলা হবে কি 1 ভোল্ট। একদম ইজি, এখানে কি করে দেবো, কুলম্বের এখানে 1 লিখে দিলাম, জুলের এখানেও 1 লিখে দিলাম, ভোল্টের এখানেও 1 লিখে দিলাম। এবারে সংজ্ঞাটা দিচ্ছি কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে এই একটা তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম তড়িতাধানকে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তাকে বলা হবে কি 1 ভোল্ট। ঠিক একই জিনিস এখানে লেখা আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 কুলম তড়িতাধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তাকে বলা হয় কি 1 ভোল্ট। এর পরের প্রশ্ন কি ছিল 1 ইএসইউ সমান কত ভোল্ট, তাহলে আমরা জানি কি 1 ইএসইউ সমান 300 ভোল্ট। আজকের এই 2 নম্বর পার্টে ছিল এতটুকুই। 2 নম্বর পার্টের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলতড়িতের 3 নম্বর পার্টের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।